প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত থেকে সম্ভাবনা অধ্যায়ের কিছু অঙ্ক করাবো। এর আগে আমি তোমাদেরকে কিছু সংজ্ঞা বলতেছি। এই সংজ্ঞাগুলো জানলে অঙ্কগুলো করতে তোমাদের সহজ হবে। আসলে সম্ভাবনাটা কি? যেমন এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে, তার ফলাফল কি হবে সেটা একটা সম্ভাবনা। অর্থাৎ কোনো একটি ঘটনার কি ঘটবে সেটা অপেক্ষায় থাকাটাই হলো সম্ভাবনা। এখন ঘটনা কি? কোনো একটি পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। এই ঘটনার দুই প্রকার, একটা হলো অসম্ভব ঘটনা, একটা হলো সম্ভব ঘটনা। অর্থাৎ যে ঘটনাটি কখনোই ঘটবে না তাকে বলা হয় অসম্ভব ঘটনা, আর যে ঘটনাটি নিশ্চিত ঘটবে সেটাকে বলা হয় সম্ভব ঘটনা। তাই তোমরা এই জিনিসগুলো জানবে, বইয়ের মধ্যে সংজ্ঞা আছে, তোমরা পড়বে। এখন সম্ভাবনা বের করার নিয়ম হলো অনুকূল ফলাফল এবং সমগ্র ফলাফলের অনুপাত। অর্থাৎ যার সম্ভাবনা নির্ণয় করব সেটার অনুকূল ফলাফল কত এবং সামগ্রিক ফলাফল কত সেটা জানতে হবে। জানলেই আমরা সম্ভাবনা নির্ণয় করতে পারব। এবার আমরা বোর্ডে যাই। একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হয়েছে। এখানে ক, খ, গ তিনটি কোশ্চেন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, দৈব পরীক্ষা কি? অর্থাৎ কোনো একটি ঘটনার সামগ্রিক ফলাফল আমার জানা থাকবে। অর্থাৎ কোনো একটি ঘটনার কি ঘটবে তার সামগ্রিক ফলাফল জানা থাকবে, কিন্তু পরীক্ষার চেষ্টায় নির্দিষ্ট একটি ফলাফল কি আসবে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই পরীক্ষাকে বলা হয় দৈব পরীক্ষা। তাহলে এই দৈব পরীক্ষার সংজ্ঞাটা আমরা বইয়ের থেকে নিয়ে নেব। এখন আমরা খ নম্বরে চলে যাচ্ছি। এই মুদ্রাটার প্রবাবিলিটি তৈরি করতে হবে। আসো, তাহলে ক নম্বরে দৈব পরীক্ষা। সংজ্ঞা: খ নম্বরে মুদ্রাটির প্রবাবিলিটি অঙ্কন করা হলো। এখানে আমরা একটা মুদ্রা রাখলাম। প্রথমবার মুদ্রার দুইটা পিঠ আছে, একটা হেড আর একটা টেল। এখানে আমরা একটা হেড পেলাম, এখানে একটা টেল পেলাম। তাহলে আমরা একবার নিক্ষেপ করলাম, আমাকে মুদ্রাটা 3 বার নিক্ষেপ করতে হবে। এরপরে এখানে আমরা যদি আরেকবার নিক্ষেপ করি তাহলে হেড টেল, এটা দ্বিতীয়বার। ঠিক এখানেও হেড টেল, তাহলে এখানেও দ্বিতীয়বার আসলো। এরপরে তৃতীয়বারে হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, অর্থাৎ তৃতীয়বারে আমরা নিক্ষেপ করলাম। তাহলে প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে। এবার নমুনা ক্ষেত্রটি লিখতে বলছে। তাহলে সুতরাং নমুনা বিন্দুগুলো কি আসে, এখান থেকে যদি আমরা ধরি এইচ এইচ এইচ, এই একটা এইচ এইচ টি, এইচ টি এইচ, এইচ টি টি। এবার এখান থেকে টি এইচ এইচ, টি এইচ টি, টি টি এইচ,
টি টি টি। অর্থাৎ আমরা নমুনা বিন্দু পেয়ে গেলাম। এখানে নমুনা বিন্দু কটা হয়েছে? 8টা। সুতরাং নমুনা ক্ষেত্র, এই নমুনা বিন্দুগুলোকে যখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে আমরা প্রকাশ করব তখন হয়ে যাবে নমুনা ক্ষেত্র। তাহলে এইচ 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 টি এইচ টি এইচ এইচ টি 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 এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি টি টি। এই হলো নমুনা ক্ষেত্র। অর্থাৎ নমুনা ক্ষেত্র হলো একটা সেট। তাহলে খ নম্বর অঙ্কে বলছিল যে প্রবাবিলিটি তৈরি করতে হবে এবং তার নমুনা ক্ষেত্র লিখতে হবে। আমরা ট্রি অঙ্কন করেছি এবং তার নমুনা বিন্দু বের করে নমুনা ক্ষেত্রটিও লিখেছি। অর্থাৎ খ নম্বর অঙ্কটা কমপ্লিট হয়েছে। এবার গ নং অঙ্কটা করতে হবে কমপক্ষে 2টি এবং বড়জোর 2টি আসার সম্ভাবনা নির্ণয় করতে হবে। এখানে আমাকে এই খ নং অঙ্কটা ইউজ করতে হবে। খ হতে পাই সামগ্রিক ফলাফল বা মোট ফলাফল, অর্থাৎ যতগুলো নমুনা বিন্দু ঠিক ততগুলোই হবে 8। এখন দেখো এখানে কমপক্ষে 2টি, কমপক্ষে বলতে কি বোঝায়? অর্থাৎ কমপক্ষে 2টা টি থাকতে হবে, এর বেশিও থাকতে পারে। তাহলে কমপক্ষে 2টা টি এখানে আছে, এ একটা, এ একটা, এ একটা, এ একটা। তাহলে 1 2 3 4, 4টা আছে। কমপক্ষে বলতে বোঝায় যে 2টা টি থাকতে হবে, তার বেশিও থাকতে পারে। তাহলে সুতরাং কমপক্ষে 2টি আসার অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল সমান হলো 4। তাহলে সুতরাং কমপক্ষে 2টি আসার সম্ভাবনা ইজিক্যাল টু অনুকূল ফলাফল বাই মোট ফলাফল। অনুকূল ফলাফল 4, মোট ফলাফল 8 ইজিক্যাল টু হাফ। তাহলে সুতরাং এটাকে আমরা যদি প্রতীক দ্বারা লিখি, প্রবাবিলিটি পি 2টি ইজিক্যাল টু হাফ। তাহলে একটা উত্তর হয়ে গেল। এবার বড়জোর, বড়জোর 2টি আসার সম্ভাবনা বের করতে হবে। বড়জোর 2টা মানে কি এটা আগে বুঝতে হবে। বড়জোর 2টা বলতে কি বোঝায়? বড়জোর বলতে বোঝায় যে 2টার বেশি নয়, কম থাকতে পারে। 2টার বেশি নয়, বড়জোর বলতে বোঝায় 2টার বেশি নয়, কম থাকতে পারে। তাহলে আবার বড়জোর 2টি আসার অনুকূল ফলাফল সমান, বড়জোর বলতে বড়জোর 2টা আসবে, অর্থাৎ তার বেশি আসবে না। তাহলে এখানে আমরা যে নমুনা ক্ষেত্রটি পেয়েছিলাম সেখানে 3টা পেয়েছিলাম, এই 3টা বাদ যাবে। তাহলে মোট ফলাফল ছিল 8, এর মধ্যে থেকে একটা বাদ যাবে, মোট ফলাফল হবে 7।
তাহলে সুতরাং বড় জোর 2টি আসার সম্ভাবনা ইজিক্যাল টু অনুকূল ফলাফল বাই মোট ফলাফল ইজিক্যাল টু 7/8। যেহেতু মোট ফলাফল 8, তাহলে সুতরাং পি এখানে বড় জোর 2টি, এখানে আমরা একটু লিখে দেই বড় জোর কমপক্ষে, এটা হলো কমপক্ষে 2টি। তাহলে অ্যান্সার হলো একটা হলো হাফ এবং অ্যান্সার হলো 7/8, অর্থাৎ কমপক্ষে 2টি আসার সম্ভাবনা এবং বড় জোর 2টি আসার সম্ভাবনা আমরা নির্ণয় করলাম। বন্ধুরা, এই অধ্যায়টা তোমাদের কাছে একদমই নতুন, তোমরা ভালো করে অধ্যায়টা পড়বা এবং প্রবাবিলিটি অঙ্কন করার চেষ্টা করবে, নমুনা বিন্দু বের করার চেষ্টা করবে, তারপরে প্রবাবিলিটি মানে সম্ভাবনা বের করবে। আমরা এর আলোকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটা খাতায় নিয়ে লিখে নেবে। আমি লিখছি, তোমরা লিখো। বাড়ির কাজ, একটি ছক্কা ও 2টি মুদ্রা নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলো। দুটি মুদ্রা নিক্ষেপ করা হলো, নিক্ষেপ করা হলো। এর আলোকে ক, খ, গ 3টি প্রশ্নের উত্তর করতে হবে। দুটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি তৈরি করো। খ, ছক্কাটি একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? গ নাম্বার, একটি ছক্কা ও একটি মুদ্রা নিক্ষেপ এর ঘটনার প্রবাবিলিটি ট্রি তৈরি করে ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রায় এইচ
আসার সম্ভাবনা নির্ণয় করো। বন্ধুরা, অঙ্কটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, যেহেতু প্রথম আজকের এই ক্লাসটা। তোমরা যতটুকু পারো বোঝার চেষ্টা করবে, না বুঝলে আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদেরকে আরেকটু চেষ্টা করব ভালো করে বোঝানোর জন্য। আর বিশেষ করে এই ক্রান্তিকাল সময়ের মধ্যে তোমরা সবাই ঘরে নিরাপদ থাকবে। তোমরা নিরাপদ থাকলে তোমাদের প্রতিবেশী এবং আত্মীয়স্বজন অর্থাৎ সর্বোপরি সকলেই নিরাপদ থাকব, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।